নিরামিষ খাবার দাবার আমরা প্রায় খাই না বললে চলে। আর আমার বর তো একদম নিরামিষ খেতেই পারে না, কিন্তু এই পুজো অকেশনের দিনগুলোতে তো নিরামিষ তো খেতেই হবে বলো। উচ্ছে ভেজেছিলাম, তার সঙ্গে বেগুন ভাজা, তার সঙ্গে ছিল আলু পোস্ত, আর এদিকে ছিল ভাজা মুগের ডাল, তাও আবার সজনে ডাঁটা দিয়ে। বরকে খাইয়ে বিকালবেলার দিকে আমি রেডি হচ্ছিলাম গঙ্গার ঘাটে যাব বলে। আর এই শিবের পুজোটা গঙ্গার ঘাটে স্নান করে তারপর শিবের মাথায় জল ঢালতে হয়। অনেক কাউকে দেখছি সকাল সকাল জল ঢেলে 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নেয়, কিন্তু এমন উপোস করে লাভ কি যেখানে খাওয়ার জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে হয়। আমি কিন্তু এমন করি না, সারাদিন নির্জলা উপোস থেকে বিকালবেলা গেছিলাম পুজো দিতে। যেই উপোসই করি না কেন সেটা ভক্তি ভরেই করতে হবে। আর এখানে তো সন্তানের মঙ্গল কামনায় পুজো দিচ্ছি, তাই সেটা নিষ্ঠা আর ভক্তি ভরেই দিতে হবে। এই বছর প্রথম আমি নীলের উপোস করছি, এর আগে কোনোদিন করিনি, তাই আমাকে হাতে ধরে দেখিয়ে দেবার মতো কেউ নেই। কিন্তু তাতে কি হয়েছে, বলে না ঈশ্বরের হাত যদি মাথার ওপর থাকে তাহলে সব কিছুই সম্ভব। তাই অচেনা লোকেরাও সাহায্য করে নিজের লোকের মতো। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখন আমাকে বলে গিয়েছিল, কিয়া তোমার যদি ছেলে হয় তাহলে তুমি নীলের উপোসটা করো। আর বলেছিল রাত্রে যেন নীলের ঘরে বাতিটা আমি দিই। এখন তো আর শাশুড়ি মা আমাদের সাথে নেই, কিন্তু যেখানেই আছে সেখান থেকে দেখতে পাচ্ছে। আমার ছেলেও আজকে হয়েছে আর আমি ছেলের জন্য এই উপোসটাও করছি। আর সব থেকে বড় কথা, এই গোটা মণ্ডল বংশের একমাত্র বংশধর আমার ছেলে। সব কিছুই ঈশ্বরের দান, তাই ঈশ্বরকে সবসময় ডাকি আমার বাবুকে যেন সবসময় ভালো রাখুক, সব কুনজর থেকে দূরে রাখুক। গঙ্গার ঘাটে শিবের মাথায় জল দেবার পর এবার বাড়িতে চলে এসেছি। এখানে এসে আমাদের বাড়ির যে মন্দির আছে এখানে তো কালী পুজো হয়, সেই ভিডিও তো তোমাদেরকে আগে দেখিয়েইছি। এখানে শিব ঠাকুরকে পুজো দিলাম আর তার সঙ্গে বাতিও জ্বালিয়ে দিলাম। অনেক কাউকে দেখি উপোস করার পর সাবু খেয়ে নেয়, কিন্তু আমি সাবু একদমই খেতে পারি না। সারাদিন উপোস থাকার কারণে আমার রাত্রে কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু বরের জোর করাতে আমি লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো ততক্ষণ টাটা।